আজকের এই ক্লাসে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যাদের মাতৃভাষা বাংলা অথচ ইংরেজিকে তারা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ছো এবং পরীক্ষা দিচ্ছ। তাদের কাছে এই সমস্যাটা অত্যন্ত প্রকট। এই সমস্যাটি হলো ইংরেজি প্রশ্ন বুঝতে না পারা। দেখা গেছে অনেকেরই হয়তো বইয়ের টেক্সট বুকের বিষয়বস্তু খুব ভালোভাবে পড়া থাকে, বিষয়বস্তু সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট, প্রশ্নের উত্তরও বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জানা, অথচ ইংরেজিতে লেখা প্রশ্ন বুঝতে না পারার জন্য উত্তর লেখা, যেমন টিক দাগ দেওয়া, ট্রু ফলস কিংবা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এগুলি তারা করতে পারছে না। আমরা ভালো করেই জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখন আর ইলাবোরেট প্রশ্ন হয় না, ইনফরমেটিভ প্রশ্ন, শুধু তথ্য দিতে পারলেই আমরা নাম্বার পেয়ে যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে ইংরেজি প্রশ্ন আমরা বুঝতে পারি না। তো আজকের আমাদের এই ক্লাসে আমরা এমন কিছু দু একটি শর্টকাট মেথড আমরা শিখে নিই, যেগুলি আমরা যদি চর্চা করি তাহলে আমরা প্রশ্ন বুঝতে পারবো এবং উত্তর আমরা লিখতে পারবো, যার ফলে আমাদের পরীক্ষায় কিন্তু একটা ভালো নম্বর আমরা আশা করতে পারি। এসো দেখে নিই। তো ক্লাসের শুরুতেই ছাত্রছাত্রী তোমাদের জানিয়ে রাখি যে আমাদের এই ক্লাসে কিন্তু আমরা প্রশ্ন থেকে উত্তর তৈরি করার পদ্ধতি আলোচনা করব না। আমাদের আলোচনার মূল বিষয় প্রশ্ন বুঝতে পারা। আজকে আমরা চেষ্টা করব কিভাবে আমরা প্রশ্নকে বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা আলোচনা করছি কোশ্চেনস। তো কোশ্চেনস আমরা সবাই জানি, এই চিহ্নটা থাকলে আমরা বুঝতে পারবো কোশ্চেন বা প্রশ্ন তৈরি করা হয়েছে। তো প্রশ্ন সাধারণত দুই প্রকারের হয়। আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WH কোশ্চেনস। এখন WH কোশ্চেনস কাকে বলে? আমাদের ইংরেজি ভাষায় 9টি WH ওয়ার্ড আছে বা WH শব্দ। এই 9টি WH শব্দ কি কি দেখে নাও। WHO who, WHICH which, WHAT what, WHOSE whose, WHOM whom, WHERE where, WHEN when, WHY why এবং HOW। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই ইংরেজি ভাষায় 9টি WH ওয়ার্ড আছে। এগুলোকে WH ওয়ার্ড বলা হয় কেন? দেখো প্রত্যেকটি শব্দতে কিন্তু W এবং H আছে। তো এই প্রশ্ন কিন্তু মূলত তৈরি হয় এই W এবং H শব্দগুলি দিয়ে। এই শব্দগুলির অর্থগুলি যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু প্রশ্ন বোঝার অর্ধেক কাজ প্রায় সম্পন্ন হবে। এসো আমরা দেখে নিই এই শব্দগুলির অর্থ কি কি। এ প্রসঙ্গে একটি তথ্য তোমাদের জানানো দরকার যে আমরা যে WH ওয়ার্ডগুলি নিয়ে আলোচনা করছি, যে 9টি WH শব্দ তোমাদের সামনে বললাম, সেগুলি কিন্তু অন্য কাজেও ব্যবহৃত হয়। দুটি সেন্টেন্সকে বা দুটি ক্লজকে জয়েন করার জন্য আমরা WH ওয়ার্ড ব্যবহার করি, কিন্তু আজকে আমরা যে WH ওয়ার্ড নিয়ে আলোচনা করছি সেগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলি সাধারণত বাক্যের শুরুতে বসে এবং সেই বাক্যগুলি শেষ হয় কোশ্চেন মার্ক দিয়ে।
আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেই WH ওয়ার্ডগুলি যেগুলি দিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এবং যে প্রশ্নের উত্তরগুলি আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে আমরা WH ওয়ার্ডগুলির মানে জেনে গেছি। ধরে নেওয়া যেতে পারে বইয়ের টেক্সট আমাদের ভালো করে পড়া আছে, তার বিষয়বস্তুগুলো আমাদের জানা এবং সেই টেক্সটের অন্তর্গত মূল শব্দগুলির সঙ্গে আমাদের পরিচয় আছে। এবার এসো আমরা চ্যাপ্টার ওয়াইজ দু একটি প্রশ্ন নিয়ে দেখে নিই এই প্রশ্নগুলি বোঝার ক্ষেত্রে আমাদের কি সমস্যা হচ্ছে বা আমরা কিভাবে সেই প্রশ্নগুলিকে বুঝতে পারি। আশা করি দশম শ্রেণীর লেসন নাম্বার 1 ফাদার্স হেল্প গল্পটি তোমাদের সবার পড়া। লেসন নাম্বার 1 ফাদার্স হেল্প, সেই লেসনের এক্সারসাইজ থেকে একটি প্রশ্ন আমি এখানে লিখলাম। দেখো, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। ধরো প্রশ্নটা যখন আমি একসঙ্গে পড়ছি তখন এর অর্থ আমি বুঝতে পারছি না, তাহলে কতগুলো ধাপে আমরা যদি এগোই। প্রথমে দেখো, বাক্যটি শুরু হয়েছে WH ওয়ার্ড দ্বারা এবং শেষ হয়েছে কোশ্চেন মার্ক দ্বারা, সুতরাং এটি অবশ্যই একটি প্রশ্ন। বেশ, আমরা একসঙ্গে এই বাক্যটিকে বোঝার চেষ্টা না করে একে কয়েকটি ভাগে ভাগ করে তার অর্থগুলো আমরা জানার চেষ্টা করি। দেখো, হোয়ার শব্দটা, এটা আমরা জেনে গেছি যে 9টি WH ওয়ার্ডের মধ্যে হোয়ার একটি শব্দ, যেগুলো আমাদের জেনে রাখতে হবে। হোয়ার মানে হচ্ছে কোথায়। ফাদার শব্দের অর্থ আমরা জানি বাবা। পুট শব্দের অর্থ আমরা জানি রাখা এবং লেটার শব্দের অর্থ আমরা জানি চিঠি। অর্থাৎ এই WH ওয়ার্ড ছাড়া এই ফাদার, পুট এবং লেটার এই শব্দগুলি টেক্সটের ভেতরের শব্দ, তাই এর অর্থগুলো আমরা জানি। তাহলে কি দাঁড়ালো? কোথায়, বাবা, রাখা, চিঠি, এই 4টি শব্দ আমাদের কাছে পরিচিত। যেগুলি অপরিচিত শব্দ সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা দেখব যে পরিচিত শব্দগুলো দিয়ে কি প্রশ্ন আমরা তৈরি করতে পারি। কোথায় বাবা চিঠিটি রেখেছেন বা রেখেছিলেন, এটুকু আমরা বুঝতে পারবো। এর থেকে কিন্তু আমরা উত্তরটি খোঁজার চেষ্টা করব। লেসন নাম্বার 1 এর ক্লাস 10 এর যে চ্যাপ্টারের নাম হচ্ছে ফাদার্স হেল্প, তার আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। প্রশ্নটি হলো, হাউ ডিড স্যামুয়েল লুক। এই প্রশ্নটিও তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রশ্নটি শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে হাউ। হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন। স্যামুয়েল আমরা একটি নাম আমরা জানি, গল্পের মাস্টার যিনি হচ্ছেন মাস্টারমশাই, স্বামীনাথনের মাস্টারমশাই। আর লুক, লুক মানে দেখা। এখানে একটু লুক শব্দটা একটু এদিক ওদিক সেন্সে ব্যবহার করা হয়েছে। আমরা দেখি এবার কেমন, স্যামুয়েল কেমন দেখতে। তাহলে কেমন স্যামুয়েল দেখা, এই কথাটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে স্যামুয়েল কেমন দেখতে। একটু চিন্তা করে নিতে হবে, শব্দ থেকে বাক্য তৈরি করা, এটা করার সময় মনের কল্পনা শক্তিকে একটু কাজে লাগিয়ে আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। এবার এসো ক্লাস 10 এর লেসন নাম্বার 2 ফেবল থেকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। এটি তোমাদের পাঠ্য বিষয়ের কম্প্রিহেনশনের একটা প্রশ্ন। যাই হোক, প্রশ্নটির প্রথম অক্ষরটি দেখো, একটা WH ওয়ার্ড যার মানে হচ্ছে হু। হু শব্দের অর্থ হচ্ছে কে।
কোয়ার্ল, এই কোয়ার্ল শব্দটা আমরা টেক্সটে পেয়ে গেছি, সুতরাং এর অর্থ আমরা জানি, ধরে নিতে হবে কোয়ার্ল মানে ঝগড়া করা। এবং স্কুইরেল, এই কথাটিও টেক্সটে আছে। স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি। তাহলে তিনটি মূল শব্দের অর্থ আমরা জানি। একটি শব্দ আমরা WH ওয়ার্ড বলে জানি, আর দুটি শব্দ আমরা টেক্সটে আছে বলে আমরা জানি। তাহলে কি জানলাম? কে, ঝগড়া, কাঠবিড়ালি। তাহলে এখান থেকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে কাঠবিড়ালির সঙ্গে কে ঝগড়া করেছে। সুতরাং বুঝতে পারছো, এটা তো তোমাদের অবশ্যই জানো। ফেবল চ্যাপ্টারের আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? তো এই পুরো প্রশ্নটিতে আমরা মূল শব্দগুলো দেখি। হোয়াট, হোয়াট মানে আমরা জানি কি। নট মানে না বা নয়। ডিসগ্রেস মানে অপমানজনক। আর স্কুইরেল মানে আমরা তো জানি কাঠবিড়ালি। কি দাঁড়ালো? কি, নয়, অপমানজনক, কাঠবিড়ালি। তাহলে এই চারটি শব্দকে দিয়ে আমরা কি একটা প্রশ্ন সাজাতে পারবো না, যে কাঠবিড়ালির কাছে কি অপমানজনক নয়? এটাকে যদি আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু প্রশ্নের অর্থ আমরা বুঝে যাব। এখানে দেখব ডিসগ্রেস, এই শব্দটাও আমরা টেক্সটে পেয়ে গেছি। আবার স্কুইরেল, এই শব্দটার অর্থ আমরা টেক্সটে পেয়ে গেছি। আর WH ওয়ার্ডের অর্থ তো আমরা জানি আগে থেকে। সুতরাং আমরা দেখতে পেলাম এই আলোচনার মূল বিষয়বস্তুই হলো যে প্রশ্ন, আমরা যারা ইংরেজিকে ভয় পাচ্ছি, আমরা যারা প্রশ্ন বুঝতে পারছি না, তারা যদি একটু ঠান্ডা মাথায় মূল মূল শব্দগুলিকে যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা প্রশ্নের অর্থ অবশ্যই আমরা বুঝতে পারবো এবং আমরা টেক্সট থেকে উত্তর খুঁজে নিয়ে এসে আমরা সেটা লিখতে পারবো। এ বিষয়ে তোমরা জানিয়ে রাখি, আজকের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করলাম কিভাবে প্রশ্ন বুঝতে হয়, প্রশ্ন থেকে কিভাবে উত্তর তৈরি করতে হয়, বা প্রশ্ন কিভাবে তৈরি হলো এ ব্যাপারে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম না। পরবর্তী এপিসোডগুলোতে আমরা প্রশ্ন তৈরি করার পদ্ধতি এবং সেখান থেকে পূর্ণ বাক্যে উত্তর তৈরি করার পদ্ধতি আলোচনা করব। সুতরাং আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র যদি আমাদের টেক্সটই ভালো করে পড়া থাকে, বিষয়বস্তু আমাদের যদি জানা থাকে এবং মূল মূল শব্দগুলির অর্থ যদি আমাদের কাছে পরিষ্কার হয়ে থাকে, তাহলেই কিন্তু আমরা প্রশ্নের অর্থ পুরোপুরিভাবে বুঝতে পারব। আশা করি আজকের এই এপিসোডটা, আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের ইংরেজির ভীতি যদি একটু কমে এই ক্লাসগুলির মাধ্যমে, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি তোমাদের উপকার হয়, তাহলে বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবে। যদি আরো কিছু জানার ব্যাপার থাকে, তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবে। আর ক্যামেরাতে বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, বা আমার কথা ঠিকমতো বুঝতে পারছো কিনা, এই ব্যাপারেও তোমাদের তোমাদের মত আমার চাই। ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, হাতের লেখার উপর নজর দাও, বানান ভুলের উপর গুরুত্ব দাও। আজ এখানেই ক্লাস শেষ করলাম। পরের ক্লাসে খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে।